ভার্সেস গুজরাট ম্যাচে যখন দিল্লি প্রথমে ব্যাট করতে আসে, প্রথমে টসে জিতে গুজরাট আর ব্যাট করতে আসে দিল্লি। দিল্লি ব্যাট করতে এসে রাহুল খাতারনাক খেলে। রাহুল মাত্র 65 বলে 112 রান করে ফেলেছিল, মাত্র 14টা চার মেরেছে এবং 4টা ছক্কার সাহায্যে তার স্ট্রাইক রেট ছিল 172। কিন্তু তার সাথ দিতে পারেনি ডুপ্লেসিস এবং অভিষেক পরেল। এবার করুণ নায়ারকে খেলানো হয়নি, এবার ফাফ ডুপ্লেসিসকে সাথ দিতে হয়েছিল, কিন্তু ফাফ ডুপ্লেসিস মাত্র 50 রানের স্ট্রাইক রেটে খেলেছে, 50-এর স্ট্রাইক রেটে খেলেছে, 5 রান করেছে 10 বল শেষে। অভিষেক পরেল 3 নাম্বারে এসেছিল এবং 19 বলে 30 রান করেছে। সে একটু ভালো পারি খেলেছে, 3টা ছক্কায় 1টা চারের সাহায্যে তার স্ট্রাইক ছিল 157। কিন্তু তারপরে আসে অক্ষর প্যাটেল 16 বলে 25 রান করে, 2টা 6, 2টা 4 আর 1টা ছক্কার সাহায্যে তার স্ট্রাইক রেট 150। আর তারপরে ফিনিশ করতে আসে স্টাফ 10 বলে 21 রান করে, 2টা ছক্কা মেরেছে 210 স্ট্রাইক রেটের সাথে। কিন্তু এখানে সমস্যা হলো যে এই 20 ওভারে 199 রান কি পর্যাপ্ত ছিল গুজরাটের জন্য? সমস্যা এখানে বেঁধে যায়। কারণ যখন গুজরাট ব্যাট করতে আসে তখন আমরা দেখি যে তাদের কোনো উইকেটই ফেলতে পারেনি দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসে এত বড় বড় বোলার, যেখানে কিনা সে ভালো ভালো বোলারও খেলেছে, সেখানে কিনা সাই সুদর্শন এবং শুভমান গিল এই দুজনকে আউট করতে পারে এমন কোনো বোলার হয়নি। প্রত্যেক ম্যাচের মতো এবারও সাই সুদর্শন আর শুভমান গিল এই দুজন মিলে তাদের ওপেনিং জুটি সামলায় এবং কী সুন্দরভাবে সামলেছে ওপেনিং জুটি এইরকম হলে গেলে টিম ইন্ডিয়াকে খুব ভালো পারফর্ম দিতে পারবে আশা করি ভবিষ্যতে। কিন্তু সেখানে দেখার বিষয় যে গুজরাট টাইটান্স আর সাই সুদর্শন এবং শুভমান গিল, সাই সুদর্শনকে আজকে প্রথম একাদশে রাখা হয়নি, তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছে। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলিয়েছে, তাই সে কি খেলেছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সাই সুদর্শন মাত্র 61 বলে 108 রান করেছে, 12টা চার এবং 4টা ছক্কার সাহায্যে তার স্ট্রাইক রেট 177। আর শুভমান গিল সেম খেলেছে, শুভমান গিল মাত্র 53 বলে 93 রান করেছে, 7 রানের জন্য সেঞ্চুরি মিস করে গেল শুভমান গিল। 3টা চার এবং 7টা ছক্কার সাহায্যে শুভমান গিল আজকে ছক্কা বেশি মেরেছিল এবং সাই সুদর্শন চার বেশি মেরেছিল। তাদের এই যে তাদের যে ক্লাস, যেমনটা সাই সুদর্শনের ক্লাস তেমনটা শুভমান গিলের ক্লাস, এই ক্লাসে হারিয়ে দিল তারা দিল্লি ক্যাপিটালসকে। দিল্লি ক্যাপিটালস হারের পর তাদের একদম খুব খারাপ সিচুয়েশনে চলেছে। আজও যে দিল্লি ক্যাপিটালস মানে কোয়ালিফাই করতে পারবে কিনা সেটাই দেখার সন্দেহ, কারণ এখানে পয়েন্ট টেবিলে ঝামেলা বেঁধে গেছে। আইপিএল 2025-এর 60তম ম্যাচ দিল্লি ক্যাপিটালস ভার্সেস গুজরাট টাইটান্স মুখোমুখি হয়েছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই ম্যাচে গুজরাট টাইটান্স মাত্র 10 উইকেট, কোনো উইকেট না হারিয়ে জয়লাভ করে প্লে অফসে তাদের স্থান নিশ্চিত করে ফেলেছে। আমরা যদি দেখি প্রথম ইনিংসে দিল্লি ক্যাপিটালস ব্যাটিং করতে এসে গুজরাট টাইটান্স টস জিতেই দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করার সিদ্ধান্ত দেয়। রাহুল অপরাজিত 100 রান করে দলের মোট স্কোর 199 3-এ পৌঁছাতে সাহায্য করে। অভিষেক পরেল এই ম্যাচে 19 বলে 30 রান করেছিল, রাহুলের সঙ্গে 90 রানের জুটি করেছিল। অক্ষর প্যাটেল 16 বলে 25 রান করেছে, কিন্তু দিল্লি ক্যাপিটালস 20 ওভারে মাত্র 199 রান করতে পেরেছিল, যেটা সাই সুদর্শন শুভমান গিলের জন্য খুব একটা সহজ ছিল। দ্বিতীয় ইনিংসে যখন গুজরাট টাইটান্সের রান তাড়া করে, গুজরাট টাইটান্সের ওপেনাররা দুর্দান্ত খেলেছিল। গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন 61 বলে 108 রান করে অপরাজিত ছিল, আর শুভমান গিল 53 বলে 93 রান করে অপরাজিত থাকে। তারা 19 ওভারে 205 রান করে 10 উইকেটে ম্যাচে জয়লাভ করে। তারা 19 ওভারে 205 রান করে তারা ইতিহাস তৈরি করেছে। যদি দেখি এই ম্যাচের ফুল সামারের মধ্যে সবচেয়ে বেশি ভালো কে খেলেছে, সাই সুদর্শন 108 রান করেছে আর সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। শুভমান গিল 93 রান করেছে, তার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর রাহুল 100 রান করেছে, দিল্লি ক্যাপিটালস ইনিংস গঠনে বিশাল ভূমিকা রয়েছে। রাহুল যদি 101 রান না করে 112 রান না করতো তাহলে দিল্লি ক্যাপিটালস হয়তো এরকম সিচুয়েশনে আসতে পারতো না। ফলাফল কি, গুজরাট টাইটান্স 10 উইকেটে জয়লাভ করে। আমরা যদি দেখি যে এই জয়ের গুজরাট টাইটান্স প্লে অফসে তাদের জায়গা নিশ্চিত করে নিয়েছে। দিল্লি ক্যাপিটালসের প্লে অফসে যাওয়ার সম্ভাবনা হ্রাস পায়, কারণ প্লে অফসে যাওয়ার বিশাল বড় সমস্যার মুখে পড়ে দিল্লি ক্যাপিটালস। কারণ দিল্লি ক্যাপিটালসের এখন পর্যন্ত 12টা ম্যাচ খেলেছে, 6টা জিতেছে, 5টা হেরে গেছে, একটা নেট রান রেটে গেছে 13 পয়েন্টের সাথে রয়েছে 5 নম্বরে। মুম্বাই রয়েছে 4 নম্বরে, পাঞ্জাব কোয়ালিফাই করে গেছে, আরসিবি কোয়ালিফাই করেছে, গুজরাট কোয়ালিফাই করে গেছে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর এরকম ভিডিও